এই মুহূর্তে যাচ্ছি বঙ্গভবনের বাইরে, আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ সেখানে আছেন। ফয়সালের কাছে যাচ্ছি এবার। ফয়সাল, যেহেতু শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ, হেভিওয়েট যারা ছিলেন সেখানে, গণ্যমান্য যারা ছিলেন সবাই তো একে একে বের হতে শুরু করেছেন। সেই যে কার্যক্রম কিংবা যারা এখনো বেরিয়ে আসছেন, কি অবস্থা দেখছেন বঙ্গভবনের যে বাইরের পরিবেশ পরিস্থিতি, সেই সম্পর্কে জানতে চাচ্ছি। বৃষ্টি, আপনি জানেন যে ঠিক 9:30টার কিছুক্ষণ আগেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস তিনি শপথ বাক্য পাঠ করেছেন। তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সেই অনুষ্ঠান কিন্তু কিছুক্ষণ আগেই, শপথ বাক্যের যে সেই অনুষ্ঠান কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু সেই অনুষ্ঠানের যে সকল আমন্ত্রিত অতিথিরা ছিলেন, বিভিন্ন সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এছাড়া কূটনৈতিক যারা বাংলাদেশের কূটনৈতিক বিভিন্ন দূতাবাসের কূটনৈতিক হিসেবে আছেন তারাও কিন্তু এসেছেন। এছাড়াও সামরিক, বেসামরিক এবং বিভিন্ন আমলারাও কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া আমরা দেখেছি বিভিন্ন শিল্পপতি থেকে শুরু করে মিডিয়া ব্যক্তিত্বরা অনেকেই কিন্তু এই শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের যেই 17 জন উপদেষ্টার নিয়ে গঠিত তাদের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে আমরা যেহেতু কিছুক্ষণ আগেই শেষ হয়েছে সেই শপথ অনুষ্ঠান, এরই মধ্যে অতিথিরাও কিন্তু যেতে শুরু করেছেন বঙ্গভবন। কিছুক্ষণ আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বের হয়েছেন সে অনুষ্ঠান স্থল থেকে। এর আগেও বের হয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি আসলে বলছিলেন যে নতুন যে মন্ত্রী, যে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার যে 17 জন সদস্য, সবাইকে নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং তিনি বলছেন বিগত 15 বছরের যে দুর্বিষহ আসলে সেই সময়টুকু ছিল, সেই সময়টুকু পাড়ি দিয়ে তারা এখন নতুনভাবে শুরু করতে চান, আবার নতুন করে দেশটিকে গুছিয়ে নিতে চান। তারা শুভকামনা জানিয়েছেন ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তীকালীন 17 জন সদস্যের জন্য। আপনারা দেখছেন যে এই মুহূর্তে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বের হচ্ছেন বঙ্গভবন থেকে একে একে। আমরা দেখছি যে একে একে ইন্দোনেশিয়া, মিশর, এছাড়াও নাইজেরিয়া অনেকেই কিন্তু এসেছেন। প্রায় বাংলাদেশের ঢাকাস্থ যে সকল দূতাবাসগুলো রয়েছে, মিশন রয়েছে, সেই সকল দূতাবাসের কর্মকর্তারাই কিন্তু আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথ অনুষ্ঠান ছিল সেখানে এসেছেন। এবং যখন আমরা ঠিক সন্ধ্যার দিকে দেখেছি তখনও দেখেছিলাম যে আসলে এই আমন্ত্রিত অতিথিদের বহরটি বেশ বড় ছিল। কারণ আপনি জানেন যে দেশে যেহেতু বেশ অনেকগুলো রাজনৈতিক দল আছে, তাই প্রত্যেকটি দলের যেমন সিনিয়র নেতারা আছেন, যেমন বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, আমরা সবাইকে ঢুকতে দেখেছি। আমরা জামায়াত ইসলামের আমির শফিকুল ইসলামের সাথে কথা বলেছি। তিনিও আসলে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকারটি রয়েছে তাদেরকে শুভকামনা জানিয়েছেন এবং তিনি বলছেন যে তারা আসলে যে 18 কোটি মানুষের যে প্রত্যাশা, আসলে বিগত 15 বছরের যে দুঃশাসন সেটি বুলিয়ে দেবেন এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার এবং যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটিও তারা কাটিয়ে উঠবেন অর্থনৈতিকভাবে, এমনটাই প্রত্যাশা করছেন রাজনৈতিক দলরা। আপনারা দেখছেন এখন শপথ অনুষ্ঠান শেষেই বের হচ্ছেন আমন্ত্রিত অতিথিরা। বৃষ্টি, হ্যাঁ, আমরা দেখছিলাম, আপনার মাধ্যমে সেটি দর্শকদেরও জানাচ্ছিলাম। এই মুহূর্তে আমরা বঙ্গভবনের ভেতরে যেতে চাচ্ছি। ফয়সালকে ধন্যবাদ জানাচ্ছি। বঙ্গভবনের ভেতরে কথা বলছেন ডক্টর ইউনূস। ব্যাহত হলে আমাদের আজকের উৎসব ম্লান হয়ে যাবে। প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা দেশের সকল মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধীর বিচার হবে। আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন, দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন।
আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি। দেশের সকল মানুষকে আজ স্বাধীন, নির্ভয়, নিরুদ্বেগ থাকার জন্য নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষবাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের, নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে। এটাই আমাদের লক্ষ্য। আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন। সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে, সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। আমরা এই অর্জনটাকে আর অনেক দূর নিয়ে যেতে চাই। আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয়। আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে, তারা সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি, সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি, আমাদের বিজয় অবশ্যই হবে। আল্লাহ, মহান আল্লাহ আমাদের সহায় হন।